আপনার ঘরের জানালা খোলা রাখার যেমন উপযুক্ত টাইম আছে, বন্ধ করার যেমন একটা সময় আছে, কলবের জন্য আল্লাহ তাআলা যে জানালাগুলো নির্ধারণ করেছেন, এই জানালাগুলা খোলারও একটা সময় আছে, এই জানালাগুলার কপাট নামায়া দেওয়ার একটা সময় আছে। আল্লাহ কয়, এই নর ও নারী, ওগো রাসূল, আপনি নর নারী ও উভয়কেই বলে দিন, ওদের সামনে যদি বেগানা নারী পড়ে যায় নরের সামনে, আর নারীর সামনে যদি বেগানা নর পড়ে যায়, তাইলে ওরা যেন জানালা, এই চোখ নামক জানালার কপাট যেন ঝুঁকায় ফেলায়। মুনাজাতের পূর্ব মুহূর্তে আপনাদের কাছে হাজির হয়েছি কিছু কথা বরকতের নিয়তে বলা। আল্লাহ তাআলা কিছু এমন কথা বলার তৌফিক দান করে যা আমাদের জন্য উপকারী হয়। আল্লাহর রাসূল একটা খবর দিয়েছেন আমাদেরকে। আল্লাহর নবীর খবরগুলো আসলে প্রকৃতপক্ষে নবীর পক্ষ থেকে খবর না, খবরগুলো কার খবর বলেন? আপনারা কি আমার দিকে আছেন তো সবাই? এই আপনি ওই দিকে তাকাইছেন, আপনি আমার দিকে তাকান, কে আইছে এটা দেখেন, আমি আইছি এটা দেখেন, ঠিক আছে না? হ্যাঁ, ওই চিন্তা করতেছে স্বাস্থ্য ভাইটা বললো কিনা, বসার জায়গা পাইলো কিনা, এই চিন্তা করতেছে আর কি। সোজা করেন, আঙুল খুলেন, হাত খুলেন, হাত উঁচা করেন, হ্যাঁ নাড়াচাড়া দেন দেখি, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, হাত নামান, হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আমার দিকে থাকেন একেবারে মাগরিব পর্যন্ত সময়, কিন্তু মাত্র আধা ঘন্টা, খুব বেশি সময় না। এই কারণে এই দিকে মোতাবজ্জহ হন। আমার কোনো ভূমিকা ছাড়া আমি আমার কিছু কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার জন্য আলোচনায় প্রবেশ করতেছি। আল্লাহর রাসূলের যে কোনো খবর, নবীজির যে কোনো হাদিস, এগুলো, এই হাদিসের সংবাদগুলো, বক্তব্যগুলো প্রকৃতপক্ষে বক্তব্য নবীজির নিজের না, আসলে এগুলো বলেন কার বক্তব্য? তুমি কও, বইয়ের হইছো কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। কারণ নবীজি নিজের থেকে কিছু বলেন না, নবীজি যা বলেন এগুলো সব কার কথা? আল্লাহর কথা বলেন। হাদিসের হিফাজত একটা সূক্ষ্ম কথা, এটা বুঝা রাখেন, শুনে রাখেন। কিলা বাযুম মিনাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের অনেকে খুব শক্ত করে এই কথাটা বলছে। হাদিস যেহেতু কিয়ামত পর্যন্ত হিফাজত করবেন আল্লাহ, কোরআন যেমন কিয়ামত পর্যন্ত হিফাজত হবে, হাদিসও কিয়ামত পর্যন্ত হেফাজত হবে। বুঝেন কথা? আওয়াজ বুঝেন? স্পষ্ট বুঝেন না বাড়ি বুড়ি খায় খালি? হ্যাঁ স্পষ্ট। কোরআনের হেফাজত করবেন কে? হাদিসের হেফাজত কিয়ামত পর্যন্ত করবেন কে? আসমানি আর কোন কিতাবের হেফাজত হইছে? তাওরাত আছে, জবুর আছে, প্রকৃত ইনজিল আছে, আসমানি আরো কিতাব যেগুলো আসছিল ওগুলো আছে। বোঝা যায় হাদিসের মর্যাদা আল্লাহ পাকের কাছে আসমানি অন্যান্য কিতাবের চাইতে অনেক বেশি। আরো বড় কথা হলো, এর আগে যত কিতাব আসছে দুনিয়াতে সব ছিল কিতাবুল্লাহ, কিন্তু ভাষা ছিল মানুষের প্রচলিত ভাষা, জমিনের ভাষা। আর কোরআনের শান হলো কোরআন কালামুল্লাহ। নবীজির ভাষাও আরবি ভাষা। আরবি ভাষা কার ভাষা? হ্যাঁ, আল্লাহ তার দোস্তকে যে কথাগুলো বলাইছেন ওগুলো জাতির কোনো ভাষায় বলার নাই, বা আঞ্চলিক কোনো প্রচলিত ভাষায় তার দোস্তকে দিয়ে কথা বলেন নাই। দোস্তের মুখ দিয়ে যা বাইর করছেন এগুলো সব আল্লাহ নিজের ভাষায় বের করছেন, আল্লাহর ভাষায় বের করছেন। এই কারণে যে কোনো হাদিস, এটা খুব, বসেন আপনি আওয়াজ শোনেন, আমি আমার কষ্ট হয় হোক, বসেন কথা শোনেন আপনি। তা হাদিসের কোন ভাষ্য যেটা, এগুলো আসলে আল্লাহর ভাষ্য। আল্লাহর রাসূল একটা খবর দিতেছেন, সেটা হলো
আমরা যে ঘুরি ফিরি না, পুষ্পাস করি, চুলতাল খুব সুন্দর করে কাটি, সুন্দর জামা পরি, ডিজাইন করে একেবারে খুব আয়োজন করে চলাফেরা করি, আমাদের এই কোন আয়োজন আল্লাহ তাকায় দেখে না। আমাদের বাহ্যিক এই সাজসজ্জা, আকৃতি, সৌন্দর্য, সূরত, এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহর রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই তোমাদের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক হালত তাকায়া দেখেন না, তোমাদের সুরত কার কেমন, তোমাদের বাহ্যিক হালত কার কেমন এটা তাকায়া দেখেন না। আল্লাহ পাক তাকায়া দেখেন তোমাদের বাতিন কেমন, তোমাদের কলব কেমন, আত্মিক হালত কেমন, এবং তোমাদের আমলগুলো কেমন, এটা আল্লাহ তাআলা তাকায়া দেখেন। আমাদের মালিক তাইলে আমাদের জাহির দেখেন না বাতেন দেখেন? বলেন, কি দেখেন? বাতেন দেখেন। উপর দেখেন না ভিতর দেখেন? ভিতর দেখেন। ভিতরের কোন জায়গাটা দেখেন? রক্তের গ্রুপ দেখেন, হ্যাঁ, চোখের পাওয়ার দেখেন, কানের পাওয়ার দেখেন, হার্টের পালস কিরকম আছে এগুলো দেখেন। হাই প্রেসার না লো প্রেসার এটা দেখেন। একটা জায়গা আল্লাহ তাআলা তাকায় দেখেন, একটা ঘরের দিকে আল্লাহ তাআলা তাকায় দেখেন, যেই ঘরটা আল্লাহ নিজের জন্য মনোনীত করছেন। আমাদের দেহের একটা ঘর আছে, এই ঘরে আল্লাহ পাকের মোহাব্বত থাকবে, এটাই আল্লাহ চান, যেটার নাম কলব। কলব নামক ঘর, কলব নামক গোশতের টুকরা, এইটা আল্লাহ তাআলা তাকায় দেখেন, যেই ঘরটায় আমি বান্দাকে আমার মোহাব্বত রাখতে দিছি, দেখি আমার বান্দা এটার ভিতরে কারে রাখে, এটা তাকায় দেখেন। এই কলবের পরিচ্ছন্নতা কি পরিমাণ, এইটা আল্লাহ তাআলা দৃষ্টি করেন, দেখেন। এই কারণে যাদের কলব সুন্দর তারা আল্লাহর কাছে সুন্দর, যাদের কলব ভালো তারা আল্লাহর কাছে ভালো। গঠন প্রণালী, বডি স্ট্রাকচার, দেহের গায়ের রং, এটা খারাপ হলে অসুবিধা নেই। কলব ভালো, কলব ভালো তো সে আল্লাহর কাছে ভালো। আল্লাহর রাসূল আরো খবর দিয়ে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বলেন, মানব দেহের ভেতরে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। এইটা যদি ভালো হয় তার পুরা বদন, মানুষের পুরা দেহটাই ভালো হয়। আর এইটা যদি কারোর খারাপ হয় তাহলে পুরা দেহটাই, সব অঙ্গগুলাই তখন খারাপ হয়ে যায়। এটা আল্লাহর নবীর বক্তব্য, হাদিস। আল্লাহর রাসূল বলেন এটা ভালো, সব ভালো। কলব নামক এই ঘরের কিছু জানালা আছে। আমাদের ঘরের যেমন জানালা আছে, কলবের ওই রকম কি আছে, কিছু দরজা জানালা আছে। ঘরের জানালা দিয়ে যেমন ঘরের ভিতরে আলো যায়, কলবের জানালা দিয়ে কলবের ভিতরে আলো যায়। ঘরের জানালা দিয়ে যেমন ঘরের ভিতরে শীতল বাতাস প্রবাহিত হয়, ঘরের বাইরে যদি একটা ভালো, যদি একটা হাসনা হেনা ফুলের গাছ থাকে, জানালা দিয়া ফুলের ঘ্রাণ ভিতরে যায়। জানালা দিয়া যেমন ঘ্রাণ যায়, জানালা দিয়া যেমন শীতল বাতাস প্রবাহিত হয়,
ঘরের জানালা দিয়ে যেমন ঘরের ভেতরে আলো যায়, তেমন কলবের জানালা দিয়ে কলবের ভেতরে খুশবু যায়। কলবের ভেতরে আলো যায়, কলবের ভেতরে শীতল হাওয়া প্রবাহিত হয়। ঘর যেমন নোংরা হইলে ওই ঘরে কেউ শুইতে চায় না, বসতে চায় না, থাকতে চায় না। ঘরে ডুইকা যদি দেখে ঘরে আবর্জনা, তাহলে কয় এ ঝাড়ু দি, সুন্দর কর, ধুলাবালি সাফ কর। কলবের ভেতরেও যদি আবর্জনা ময়লা জানালা দিয়ে ঢুইকা যায়, তাহলে ওই কলবের ভেতরে আল্লাহ পাকের মোহাব্বত নামক দামি জিনিসটা থাকে না, ওটা বের হয়ে যায়। কারণ আবর্জনা ময়লা যুক্ত কলব নামক ঘরকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনি যেমন আবর্জনাওয়ালা ঘর পছন্দ করেন না, আপনার আমার আল্লাহ আবর্জনাওয়ালা কলব পছন্দ করেন না। এ কারণে কলব নামক ঘরের ভেতরে ময়লা ঢুকারও রাস্তা আছে, আলো ঢুকারও রাস্তা আছে। ময়লা ঢুকার জানালা আছে, আলো ঢুকার জানালা আছে। ঘরের জানালা সবসময় খোলা রাখা লাগে না। সকালবেলায় খুলছেন, রৌদ্রের মিষ্টি আলো ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু রৌদ্র যখন প্রখর হয়ে যায় তখন জানালার পর্দা টাইনা দেয়। যে রোদটা কষ্ট করে তা ঢুকতে দিতে চায় না। জানালা যদি গরম লাগে তো শীতের বাতাস আসতেছে, দক্ষিণা হাওয়া খাইতে, তো এটারে খুলে দিছে। কিন্তু যদি জানালাটা এমন জায়গা বরাবর হয়ে যায় যেখান দিয়ে আবর্জনার দুর্গন্ধ আসতেছে, তখন এটারে কি রাখে? খোলা রাখে না বন্ধ রাখে? বালু ঝড় শুরু হয়ে গেল, বালি ঝড় যখন স্টার্ট হয় তখন আর ঘর দুয়ারের জানালা খুলে রাখে? তাড়াতাড়ি আটকা, যেন ধুলাবালি ভিতরে ঢুইকা না যায়। আপনার ঘরের জানালা খোলা রাখার যেমন উপযুক্ত টাইম আছে, বন্ধ করারও যেমন একটা সময় আছে, কলবের জন্য আল্লাহ তাআলা যে জানালাগুলো নির্ধারণ করেছেন, এই জানালাগুলা খোলারও একটা সময় আছে, এই জানালাগুলার কপাট নামায়া দেওয়ার একটা সময় আছে। আল্লাহ কয়, এই নর ও নারী, ওগো রাসূল, আপনি নর নারী ও উভয়কেই বলে দিন, ওদের সামনে যদি বেগানা নারী পড়ে যায় নরের সামনে, আর নারীর সামনে যদি বেগানা নর পড়ে যায়, তাইলে ওরা যেন জানালা, এই চোখ নামক জানালার কপাট যেন ঝুঁকায় ফেলায়। কারণ এইবার যদি কপাট খোলা রাখে, তাইলে কিন্তু কলবের ভেতরে দাগ পড়তে থাকবে, ময়লা ধরতে থাকবে। বন্ধ করতে কোন তাড়াতাড়ি। ঘরের ভিতরে আছেন, কলবের ভিতরে আলো ঢুকানোর লাইন আছে, ঘরে মা আছে, বাপ আছে, তাকায় তাকায় দেখবেন কবুল হজের আলো, নূর কলবের ভেতরে ঢুকতে থাকবে, আর আমল নামায় নেকি জমা হইতে থাকবে। একই ঘরের ভেতরে আপনার ভাবি আছে, মা রেজে তো কতক্ষণ দেখছেন, তো ভাবির দেখেন। যদি কেউ দেখে না, এইবার আর নূর ঢুকবে না, এবার গান্দিগি প্রবেশ করবে। পর নারী নজরে পড়েছে, এবার বলে শাটার নামাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। এবার শাটার খোলা রাখার কোন সুযোগ নাই, এবার জানালাকে বন্ধ করে দাও। তাইলে কলবের যে সকল জানালা আছে, যারা বেশি বিজি, ছুটি তাদের। যারা আমার চাইতে বেশি বিজি, এখন ছুটি হচ্ছে। আধা ঘন্টা আমি তো মোবাইল টোবাইল সব রাইখাইছি, আপনি আধা ঘন্টা মোবাইল ছাড়া থাকতেন পারবেন না। আপনার মতো অপদার্থ শ্রোতার তো ওয়াজে বসা ঠিক না। রাগ হইছেন?
চান্স পাইলাম তো অপদার্থ বলে দিয়ে দিলাম, ঠিক আছে। আল্লাহ, তাহলে কি বললাম? কলবের যে সকল জানালা আছে তার ভেতরে একটা জানালার নাম কি বলেন? কোনটা? চোখ। এটা এটা কোনটা? দেখান কোনটা? এটা কি? এটা চোখ। এটা কলবের জানালা। কিসের জানালা? এই চোখ দিয়া হয়তো আপনার কলবের ভিতরে নূর ঢুকবে, অথবা কলবের ভিতরে অন্ধকার ঢুকবে। মারে তাকায় দেখবেন নূর ঢুকবে, আর যদি মোবাইলে পরিমণিরে দেন অথবা কোনো নায়িকারে দেখেন, অথবা কোনো বেগানার নারীকে নজর করে তাকায় দেখেন, দৃষ্টির সাথে সাথে কলবের ভেতরে দাগ পড়তে থাকবে। কলবের ভিতরে ময়লার দুর্গন্ধ জমা হইতে থাকবে। আর যখন কলব দিয়া দুর্গন্ধ হবে, তো ওই দুর্গন্ধ হাতের ভেতরে আসবে, চোখের ভেতরে আসবে, কানের ভেতরে আসবে। কারণ কলব ভালো হইলে অঙ্গগুলা সব ভালো হয়ে যাবে, কলব খারাপ হইলে সব খারাপ হয়ে যাবে। আর যদি কলবের ভেতরে নূর ঢুকি, রহমত, বরকতি, বাতাস যদি কলবের ভেতরে চোখ দিয়ে প্রবাহিত হয়, তখন কলবের ভেতরে আলো ঢুকি। আলেমের চেহারা দেখছে, কলবের ভেতরে একটা আলো ঢুকছে। কোরআনের পাতা তাকায় দেখছে, ফেসবুক না, কোরআনের পাতা, কোরআনের পাতা, কোরআন মজিদ খুইলা চোখ দিয়া দেখবার লাগছে, কলবের ভিতরে একটা আলো ঢুকতেছে। অথবা আল্লাহর ঘর, কাবা ঘর তাকায় দেখবার লাগছে। মানুষ টাকা খরচ করে কত কিছু দেখবার লেগে যায়। একজন কিছুদিন আগে আমার বলতেছে, হুজুর কানাডা গেছিলাম, অনেক কিছু দেখে আইছি, আল্লাহ দিলে। আমি বললাম কিরকম টাকা খরচ হয়েছে? কয় লাখ লাখ। এই লাখ লাখ টাকা কানাডার ওই ঝর্ণা, ওই ক্যানেল, এই সুন্দর জিনিস, এইটা সেইটা, এগুলো দেখতে খরচ না করে যদি গেছেন, ভালো করছেন, সিরু বিল আর দেখছেন, ভালো কথা। দেখা খালি মনের তৃপ্তি হইলে চলবো না, আল্লাহর কুদরত চিন্তা কইরা ইমান মজবুত যদি কইরা এসে থাকেন, তাই তো দেখা সফল। কিন্তু যদি এই চোখ দিয়া এর অল্প কিছু পয়সা খরচ করে যদি মক্কায় যাইতেন আর কাবা ঘর চায়া সচকে দেখতেন, তাহলে আল্লাহর রাসূল বলছেন কি, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে মুহূর্তে বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে 120টা করে রহমত বর্ষণ হয়। যারা কাবা বাইতুল্লাহকে শুধু চায়া দেখে, তাদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে বর্ষণ হওয়া 120 রহমতের 20টা রহমত আল্লাহ তাআলা দেখনে ওয়ালা বান্দাকে দান করে। কিভাবে পাইলো? রহমত চোখ দিয়া দেখাই পেয়ে গেল।